যুদ্ধের দামামা চতুর্দিকে চলে। আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করছিলেন। যে যুদ্ধে আমার নবীজির দুটো দাঁত ভেঙেছিল, নবীজির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চতুর্দিকে নীরব ঠান্ডা পরিবেশ। তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা তোমাকে টাইম দিতে পারি না, হুমায়রা চলো আমরা ঘর থেকে একটু বের হই। ঘর থেকে বের হলেন। ঘর থেকেই বের হয়ে বলছেন, আয়েশা চলো আমরা দুজন মিলে দৌড়ের পাল্লা দেখিয়ে দেখি ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন আমরা দুজন মিলে দৌড় মারলাম, আমি সামনে চলে গেলাম, আমি ফাস্ট হয়ে গেলাম। আমার নবীজি আমার পিছনে থাকলেন, কিন্তু আমার নবীজি ফাস্ট হলেন না, তিনি ফাস্ট হলেন। এটা কেমন কথা? এখানে বিষয়টা হলো আমার নবীজি ফাস্ট না হয়ে আয়েশাকে ফাস্ট করে দিয়েছেন, যেন সে মনে মনে আনন্দ পায়। কারণ আমার নবীর সঙ্গে কম্পিটিশন করে পারবে পৃথিবীর কোন মানুষ কি আছে নাকি? আমার নবীজি খুশি করে দিলেন তাকে। বেশ কিছুদিন পর মদিনার মাটিতে রাসূল বলছেন, আয়েশা রে সেই রাত্রিবেলা দৌড় মেরে আমি তোমার সঙ্গে পারি না, আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফাস্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে হারায়া দিলেন। হারায়া দিয়ে একটা মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা রে ওই রাত্রে যে আমি হেরে গেছিলাম, সে হেরে যাওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মহব্বত গুলো নাই, বৈধ সম্পর্কগুলো নাই। আজকে ইলিগাল রিলেশনে সমাজ আক্রান্ত হয়ে পড়েছে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এর মধ্যে কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এনারা চালাইছেন কয়েক বছর। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাতে পারে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কোন কার্ড আর খেলা হচ্ছে না। শেষ পর্যন্ত অহংকার জাতি আর সহ্য করতে পারেনি। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, হ্যাঁ, এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার? অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ মিশিয়ে দিয়েছেন। অহংকার করা যাবে না। ইমানদার কখনো অহংকার করতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার আমরা শিখে নিলাম, ইমানটা ভালো করে আনবো, নেক আমলটা করব। বুকটা ফেটে যায়, মনটা খারাপ হয় মাঝে মাঝে। এত সুন্দর দেশ, গোটা পৃথিবীর সবুজ একটি ভূখণ্ড বাংলাদেশ, এত সুন্দর দেশটাকে আজ পর্যন্ত আমরা সাজাতে পারলাম না। 18 কোটি মানুষ আজকে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। 53 বছর ধরে দেশ শাসন যারা করেছেন কোরআন শিক্ষার জন্য, তাদের বড় কোনো ভূমিকা ছিল না। তারা চাচ্ছিল কেমন করে কোরআন থেকে জাতিকে দূরে রাখা যায়। কি আমি কি ভুল বলতেছি? এখানে যারা বসে আছেন, যদি প্রশ্ন করি কোরআনটাকে সহি করে পড়তে পারেন, অধিকাংশের কি হাত উঠবে? উঠবে না। এটা আপনার দোষ নয়। হ্যাঁ, ব্যক্তিগত দোষকে এড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু এটার জন্য অবশ্যই জাতীয় সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না। বিসিএস ক্যাডার সূরা ইখলাস পড়তে পারে না। বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না। এজন্য বিপ্লব ঘটাতে হলে আগে সবার আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে হবে সকল জায়গায়।
সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার মাঝে মাঝে কেমন যেন লাগে, মুসলমান আমার দেশ অধিকাংশ বিড়ি খায়। কি খায়? আস্তে কয়। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে জায়েজের চেষ্টায় আছে। এত বিড়ি খায়, আজান দেয়, নামাজে যায় না। মসজিদ কম হয়েছে না বেশি হয়েছে? মুসল্লি ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদে। 4 জন বুড়া গিয়ে হাজির হয়। 4 জন বুড়া। যখন বলা হয়, চাচা আপনারা ফজরে আসছেন কেন? কে বাবা, বুড়ি মরে গেছে তো এই জন্য আসছে। মুসল্লি নাই। মসজিদ গুলো এসি হয়ে গেছে। আবার গল্প করে, তোমার মসজিদ কি এসি লাগাইছো? না। আরে কি করো? আমার মসজিদে 13 টন এসি। হ্যাঁ, এসি নিয়ে কম্পিটিশন করে। কিন্তু আমার নবীর যে মসজিদটা ছিল, সেই মসজিদটা ছিল পাকা না কাঁচা, এসি না নন এসি? কাঁচা মসজিদ। সাহাবীরা নামাজ পড়েছেন, কপালে ধুলা লেগে গেছে। খেজুর পাতার বানানো বেড়ার উপরের ছাউনি ছিল খেজুর পাতার বানানো। সেই মসজিদে নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা। মসজিদ পাকা করে তো লাভ হবে না যতক্ষণ ঈমানটা পাকা না হবে। এই জন্য আমার বন্ধুগণ, পরিবর্তন যেহেতু এসেছে, আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লন্ডন আমেরিকায় জমানি সফল নয়, সফল হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বলছেন, পরিশুদ্ধতা নিয়ে আসো, দিলের পরিবর্তন নিয়ে আসো, নফসের শুদ্ধতা নিয়ে আসো। মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলি আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? তো এই যে চলে যাচ্ছে যে, কি অসুবিধা? আপনাদের অসুবিধা? আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? একটু বসুন, মেহেরবানি করে বসুন। নড়াচড়া করা ঠিক না। যদি কোনো মানুষ বুঝতো যে এই জায়গায় বসার মর্যাদা রাখি, বসার জন্য কম্পিটিশন হতো। যতক্ষণ থাকবো আমি, আমার উপকারিতা হলো, আমার প্রাপ্তি হলো, আমার জীবন যে গুণাগুলো ছিল সেই গুণাগুলো ঝরতে থাকে। আর সেই জায়গায় সওয়াব আল্লাহ তাআলা রিপ্লেস করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এমন বরকতি জায়গা থেকে বিনা কারণে যেন আমরা কেউ না বের হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা ঈমান আনবো। নেক আমল ছাড়া না, নেক আমল সহ? নেক আমল সহ ঈমান এবং নেক আমল, এটা থাকতে হবে। নম্বর 2 হলো পরিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আবার আরেক সূরায় বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই বান্দাই সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। নফসের শুদ্ধতা কি? একটু বললেই স্পষ্ট হয়ে যাবে। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন একজন খলিফা, তার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা, তার খেলাফত আমলে একদিন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে
এক বোতল মধু পেলেন, সেই মধুটা নিয়ে আসলেন। মধুটা তিনি একা নিতে পারবেন না, 5টা ভাগ হবে, 5টা ফ্যামিলি পাবে, তার মধ্যে তার একটা ফ্যামিলি। মধুর বোতল নিয়ে এসে ভাগ করতে হবে 5টা ভাগ। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী এই যে এক বোতল মধু এনেছি, মধুটা সুন্দর করে 5টা ভাগ করো, এর মধ্যে একটা ভাগ আমরা পাবো, বাকি ভাগগুলো প্রতিবেশীর মাঝে সুন্দর করে ভাগ করে দিতে হবে। সাইয়েদনা ওমর ফারুক এই কথা বলে স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে দিলেন। 1 মিনিট যেতে না যদি চট করে আবার বলে ফেললেন, বউ আমার রাগ করো না, মধুর বোতলটা তোমাকে ভাগ করতে দেব না, আমার হাতে ফেরত দিয়ে দাও। আবার তিনি তার হাতে নিয়ে নিলেন। এখন বলুন, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, সমস্যা আছে কিনা বলেন? কি সমস্যা আছে? যারা বিয়ে করছেন তারাই তো বুঝবেন কি সমস্যা আছে না নাই বলেন। বউ বলবে, তুমি আমারে সন্দেহ করো না, আমি চুরি করবে, লাগবে গন্ডগোল, ভুল বোঝাবুঝি, অভিমান, অনেক কিছু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। সেই জায়গা থেকে আস্তে করে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে মধুর বোতলটা আস্তে করে প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, সমান 5টা ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমার কাছে দিয়ে দিবা। তিনি তার অংশটা নিয়ে নিলেন। তিনি তার অংশটা নিয়ে নিয়ে সোজা স্ত্রীর সামনে দাঁড়ালেন। স্ত্রীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী আমার, আল্লাহর নামের কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই। আমার বন্ধুগণ, ওমরের নামটা শুনলে কি মনে হয়? নরম না গরম? হ্যাঁ, নরম না গরম? কিন্তু তিনি এত গরম ছিলেন, কিন্তু বইয়ের কাছে খুব নরম ছিলেন। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কায়েত। কি চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? কমন পড়ে গেছে না? বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউয়ের কাছে মাতব্বরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, ঠিক আছে না? ওটা হেড অফিস। ওটা কি অফিস? হেড অফিস। কে বইয়ের কথা শোনো না? সবাইকে বইয়ের কথা শুনতে হয়, শুনতে হয় না? দেখেন কিভাবে বলতেছে, শুনতে কোন উপায় নাই তো, না শুনলে সংসারিত হবে না। তার মধ্যে মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। হাড়টাও আবার বাঁকা, অনেক ম্যানেজ করে। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ ম্যানেজ করে নিতে হয়, মানায় নিতে হয়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ এত গরম, বইয়ের কাছে ঠান্ডা হয়ে গেছে। একদিন এক বিচার প্রার্থী হয়ে এক মুসলমান তার ঘরের মধ্যে এসে বসে আছে, যে তার বউকে নিয়ে তার গন্ডগোল, এটা মানে একটা বিবাদ মিটানোর জন্য সাইয়েদনা ওমর ফারুকের ধারণা দিয়েছে। তো তার বাড়িতে বসে আছেন, ভিতরে ওমর ফারুক এবং তার স্ত্রীর বাকবিতণ্ডা চলতেছে। তো এই দৃশ্য দেখে ওই বিচার প্রার্থী মনে করলো, আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি এই বাড়িতে গন্ডগোল, তো বিচার আর কি চাবো, আমি চলে যাই। চলে যাচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে ফেললেন, বললেন, আসলেই বা কেন, আবার যাচ্ছই বা কেন, ঘটনা কি বলো? বলতেছে, আমিরুল মুমিনিন, আসছিলাম বিচারের জন্য, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে আপনার ঘরেও ঢুকছে। কেন? আপনার বউ আপনাকে এত কিছু বললো, আপনি একটা জবাবও দিলেন, আপনি চুপ করে বসে আছেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, আমার নামটা শুনলে পরে শয়তান পর্যন্ত কাছে আসে না। আর সেই ওমর ফারুকের বউ এত কিছু বলল, ওমর কি কিছু বলছে না? তুমিও কিছু কইও না, যাও। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার।
স্বামী স্ত্রী এই মোহাব্বতটা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। আর বিয়ার আগ দিয়া যেগুলো প্রেম করে, বিয়ার আগে প্রেম আছে না আমার দেশে? বিয়ার আগেই তো প্রেম করে, কিন্তু প্রেম কি মূলত বিয়ার আগে হয় না পরে হয়? বলেন তো, প্রেমটা হওয়া দরকার বিয়ার আগে না পরে? পরে। কিন্তু চলে আসছে কি এখন? আগে। আগে প্রেম করে, আর যখন বিয়ে হয়, বিয়ের পরে কিলে কিলে হয়। কি হয়? কিলে কিলে হয়। সম্মানিত ভাইরা, ইসলামে কি প্রেম আছে, কি মোহাব্বত আছে দেখেন। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার হজ করেছেন? একবার। একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে হজ করতে যে একা যাওয়া ভালো না বউকে নিয়ে যাওয়া ভালো? বলেন। স্ত্রীকে নিয়ে যাওয়া উত্তম। এটা আমার ওয়াজ শুনে আমার মায়েরা খুব খুশি এখন। হুজুর, আমার বুড়া আমারে ঠকাইছে, একা গেছে, আমারে নিয়ে যায় না। আমার নবীজি জীবন একবার হজ করেছেন, কিন্তু একা যাননি, বউকে সাথে নিয়ে চলে গেছে। বউকে নিয়ে ঘোরাফেরা করা সুন্নাত, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জিহাদের মতো কণ্ঠকে কীর্ণ ময়দানেও স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছে। যুদ্ধের দামামা চতুর্দিকে চলে। আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করছিলেন। যে যুদ্ধে আমার নবীজির দুটো দাঁত ভেঙেছিল, নবীজির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চতুর্দিকে নীরব ঠান্ডা পরিবেশ। তাবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা, তোমাকে টাইম দিতে পারি না, হুমায়রা, চলো আমরা ঘর থেকে একটু বের হই। ঘর থেকে বের হলেন। ঘর থেকেই বের হয়ে বলছেন, আয়েশা, চলো আমরা দুজন মিলে দৌড়ের পাল্লা দেখি ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা দুজন মিলে দৌড় মারলাম, আমি সামনে চলে গেলাম, আমি ফাস্ট হয়ে গেলাম। আমার নবীজি আমার পিছনে থাকলেন, কিন্তু আমার নবীজি ফাস্ট হলেন না, তিনি ফাস্ট হলেন। এটা কেমন কথা? এখানে বিষয়টা হলো, আমার নবীজি ফাস্ট না হয়ে আয়েশাকে ফাস্ট করে দিয়েছেন, যেন সে মনে মনে আনন্দ পায়। কারণ আমার নবীর সঙ্গে কম্পিটিশন করে পারবে পৃথিবীর কোন মানুষ কি আছে নাকি? আমার নবীজি খুশি করে দিলেন তাকে। বেশ কিছুদিন পর মদিনার মাটিতে রাসূল বলছেন, আয়েশা রে, সেই রাত্রিবেলা দৌড় মেরে আমি তোমার সঙ্গে পারি না, আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফাস্ট হয় দেখি। আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে হারায়া দিলেন। হারায়া দিয়ে একটা মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা রে, ওই রাত্রে যে আমি হেরে গেছিলাম, সে হেরে যাওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মোহাব্বত গুলো নাই, বৈধ সম্পর্কগুলো নাই। আজকে ইলিগাল রিলেশনে সমাজ আক্রান্ত হয়ে পড়েছে। মাহফিলে যুব সমাজ বেশি। তোমাদের কাছে আমি করজোরে বিনতি জানাই, গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকার দরকার নাই। দেখেন আস্তে আস্তে করে কিচ্ছু করে না, এই ঠিক কিনা? নোংরামি করো না। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো কথাবার্তা বলো না, ঈমান তোমার নষ্ট হয়ে যাবে। তাসকিয়াতুন নফস থাকবে না, কোনো আমল কবুল হবে না, আমল করে মজা পাবে না। তোমার হাতে এখন বাংলাদেশ, তোমাদের হাতে বাংলাদেশ। আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ডিভাইস আক্রান্ত হয়ে শেষ হয়ে গেছে। যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মাদক তুলে দিয়েছিল, জেনা তুলে দিয়েছিল, কিন্তু যুবকরা জাতে মাতাল ছিল, কিন্তু তারে ঠিক মতো জায়গা মতো তারা পৌঁছে গেছে।
দুপুরের খাবার রান্না হলো যার জন্য সেই রান্না খাইলে ওরা যায় কি ঠিক কি না? অতএব তুমি যুবক, তুমি পারবে সবকিছু। সমস্ত নোংরামি তোমাকে দূর করার জন্য সবার আগে তোমার পরিশুদ্ধ হতে হবে, তোমার চরিত্রকে উন্নত করতে হবে। সুজনগরের যে সমস্ত যুবকরা আছো, তোমার কাছে আমার প্রস্তাবনা হলো, 53 বছর যে সুযোগ সুবিধা পাইনি আমরা ইসলাম প্রচারের জন্য, সেই সুযোগ সুবিধা এখন আমরা পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু 16 বছর মাহফিল বন্ধ ছিল না, 16 বছর আগেও যারা ক্ষমতায় ছিলেন 80-র দশকেও প্যারেড ময়দানের মাহফিল বন্ধ করা হয়েছিল, ঠিক কিনা? আমরা এটা অনুকূল পরিবেশ পেয়েছি। যুব সমাজ, তোমাকে বলতে চাই, তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামে কে নামাজ পড়ে না তাদের তালিকা করো, তাদের কাছে কি নামাজের দাওয়াত দাও। তোমার গ্রামের কোন ঘরের কোন মেয়ে, কার স্ত্রী বোরকা ছাড়া অর্ধলগ্ন হয়ে বের হয়, তাদের তালিকা করো। তাদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বলো, আপনার মেয়ে বোরকা ছাড়া অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয়, আমরা এই গ্রামের বাসিন্দা, আপনার মেয়েকে বোরকা ছাড়া বের হতে দিবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও, এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার নবীজি এমন করেই একটি সুন্দর সমাজ গড়ে তুলেছেন। মক্কার 13টি বছর মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, ব্যক্তি গঠন করেছেন, সমাজকে নিয়ে ভেবেছেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, যে সমাজে জন্ম নিয়েছিলেন, এতটাই জঘন্য তারা ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বিয়ে করেছে এমন মহিলা, তাকে তালাক দিয়েছে, ছেলে যায় তার মাকে বিয়ে করছে। এত জঘন্য একটা সমাজ ছিল। সেই সমাজ থেকে আমার নবীজি তুলে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষগুলোকে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কোন জাদু দিয়ে নয়, কোন মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আমার ভাইরা, সেই বর্বর অসভ্য সমাজে রাসূল জন্ম নিয়ে কি মাস্টার প্ল্যানে তিনি আগালেন, এত সুন্দর সমাজ গড়লেন। সেই সমাজ গড়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা নিয়েছেন তিনি, কোনো কিছুই নাই, সেটার নাম হলো কি বলে? সেই কোরআন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা কোরআন দিয়ে সমাজ গড়ব, পরিবার গড়ব, রাষ্ট্র গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, টুডে এন্ড টুমরো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত ঝরেছে, রক্ত বৃথা যেতে পারে না। যেই জমিনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারে দিন কায়েমের জন্য, সেই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার আপনার যদি জানমাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সফলতার জন্য 10টি কাজ। কয়টা কাজ বলেন তো? নাম্বার 1, মজবুত ঈমান আনা। নাম্বার 2, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা নিয়ে চলে আসা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। বলেন কি? সত্যবাদী হওয়া। আমার দেশে সত্য কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? সত্য না মিথ্যা? মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা বলেন তো? জি, একজন কোসেন নেতা। কথাটা অমূলক না, এটাই তো ঠিক। আমার দেশের নেতারা যদি শুধু সত্য কথা বলতো, জাতীয় সত্য কথা শিখত, ঠিক কি না?
আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো, আমি তোমাকে মহা সফলতা দিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর সামনে জবাব দিতে হবে এমন করে চলা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতার পরিচয় দেওয়া, ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলতা এমন একটা গুণের নাম যে ধৈর্যশীলতা বান্দাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরের ভিতরে বিশাল ধৈর্য দিয়েছেন, বিশাল ধৈর্য দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে ধৈর্য দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ধৈর্যশীল হলে ইমানদারের সবচেয়ে বড় একটা গুণ, সফল হতে হলে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন। নাম্বার 6 হলো যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারাও সফল হবে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা করলে পরে বান্দা তুমি সফল হতে পারবে। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সফল যদি হতে চাও, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবে। আল্লাহ বলছেন এই হলো সফল। নাম্বার 8 হলো তওবা যারা করবে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ দরকার। নাম্বার 1 হলো নামাজ পড়া। নাম্বার 2 হলো সুন্দর করে কথা বলা, অযাচিত কোনো কথা মুখ থেকে না বের করা, বেহুদা কোনো কথা না বলা। আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। নাম্বার 3 যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থান যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো যারা আমানতটা ঠিক রাখবে। আমানতদারিতা আছে যার, ঈমান আছে তার। আমানতদারিতা নাই যার, ঈমান নাই তার। লা ঈমান লিমান লা আমানাতা লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাষ্ট্রের দায়িত্ব যে পালন করবে, রাষ্ট্রের দায়িত্ব একটা বড় আমানত। বড় কি আমানত। এই দেশে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমানতের খেয়ানত করেছেন এমন নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খেয়ানতকারী কোন নেতাকে আমরা আর দেখতে চাই না। বহু দেখছি আমরা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালকে ইতিহাসটা পড়লাম, কালকে না পরশুদিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। তখন দেশে চরম দুর্ভিক্ষ চলছিল, সংকট চলছিল। এক গভর্নর একটা উট জব করে উটের কুজের অংশ আর কলিজের অংশ ভুনা করে সাইয়েদনা ওমর ফারুকের ইফতারের সময় তার সামনে দেওয়া হলো। তিনি রোজা ছিলেন, অভাব তো, রোজা রেখে তিনি এটা কাফার করছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন একজন গভর্নর কলিজার অংশ ভুনা করে আর উটের কুজের অংশ, দামি অংশ, যেই গোশতগুলো খেলে মজা হয়, সেই গোশতগুলো যখন তার সামনে হাজির করা হলো, তিনি বললেন, গভর্নর আমার জন্য কি খাবার নিয়ে আসছো? কলিজা নিয়ে আসছি, গোশত নিয়ে আসছি। তিনি বলছেন, এই সমস্ত খাবারগুলো আমার দেশের জনগণগুলো পায় নাকি না পায় না? সবাইকে এই সমস্ত খাবারগুলো খেতে পারে না, খেতে পারে না। ওমরে ফারুক বললেন, শোনো, আল্লাহর কসম করে বলি, যে খাবার জনগণ পায় না সেই খাবার ওমর কখনো খেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ।
তিনি বললেন, কি আছে বলো? জৈতুনের তেল নিয়ে আসো। তেল নিয়ে আসা হলো। রুটি নিয়ে আসো, রুটি নিয়ে আসা হলো। জৈতুনের তেল, ওর মধ্যে রুটিটা ডুবায় দিয়া তেল দিয়ে শুধু রুটি খেলেন, শুকনা শুকনা করে। ওমরের ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, জোরে বলি আল্লাহু আকবার। যার ব্যাপারে ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা ওমর দারুণ দরকার। একটা হিন্দু ভদ্রলোক মুসলমানদের খলিফার প্রশংসা করে, আর আমার দেশের নাস্তিক কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাসে কথা বলে। এগুলো নিয়ে কথা বলে আবার বলে কি জানেন, আমার কোনো দোষ নাই, তা আমি আমিন কই না। এক সিদ্দিক আছে, কোন জনের সিদ্দিক, আচ্ছা যাই হোক, সে বলতেছে আমি আমিন বলি না, তো হুজুর আমিন কয়, আমি আমিন বলি না, কারণ আমার জীবনে তো কোনো গুনাই নাই। দেখেন দুনিয়াতে কোন ফেরেশতা আবার আছে, দেখেন আমার জীবনে কোনো গুনাই নাই, এই জন্য আমি আমিন বলি না। এই বেয়াদব এর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো উমরা করো কার জন্য? আর এ বলতেছে হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। ইসলাম ক্ষমতায় থাকলে পরে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় রাখতে হবে। এরকম বহু নাস্তিক আমার দেশে আছে না নাই? এখনো আসতে বলবেন না, আছে না নাই? আছে। তালিকা করতে হবে। এই জমিন যার, এই আকাশ যার, সেই জমিনের বুকে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, জিহ্বা টেনে ছেড়ে দরকারে দে। যারা ধর্ষণ করেছে, আত্মস্বীকৃত যারা খুনি, এদেরকে তালিকায় নিয়ে আসা উচিত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ন্যাক্কারজনক ঘটনা মনে আছে কিনা আপনাদের জানি না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুলাঙ্গার, তার নাম মানিক, সে 100টা মেয়ের জীবন নষ্ট করে, ধর্ষণ করে, ক্যাম্পাসে সাংবাদিকদের ডাক দিয়ে সে মিষ্টি বিতরণ করে বলেছিল, আজকে আমার 100টা ধর্ষণ উদযাপন হচ্ছে। সে এখনো বেঁচে আছে, বিচার কিন্তু হয়নি। এরকম দাগী, বদমাইশ, নাস্তিক, কুলাঙ্গার, অবশ্যই এদের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার দরকার আছে না নয়? আছে। আল্লাহ তুমি একটি উত্তম পরিবেশ আমাদেরকে উপহার দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।